আমরা যখন মেয়েরা আর্জি করে গেছিলো ওইসব মিটিংয়ে গেছিলো বলে আমি 5 দিন 15 পরে এসে দেখি আমার ঘর চুরি হয়ে গেছে। গুরু বলে আগে এইসব জায়গায় গেছি বলে গুরু ছেড়ে দিল, তার চুরি চামারি করে নিই, যেমন টাকাটি করে নিই। সাধারণ মানুষকে এনারা এতদিন পর্যন্ত হেনস্থা করেছেন, প্রচুর লোককে বাড়ি ছাড়া করেছেন, ওনাদের পার্টি ছাড়া অন্য কোনো পার্টিতে ভোট দিলে গ্রাম ছাড়া করতেন বা রাস্তার মাঝে কান ধরে উঠবস অব্দি খাইয়েছেন, মহিলা মানুষকে চুলের মুঠি ধরে অব্দি মেরেছেন, মানে কিছুই বাদ দেয়নি। ওনাদের আমলে প্রত্যেকটা ক্লাবে পার্টি অফিসে সাদা কাপড় ওনারা সবসময় মজুত করে রাখতেন, যাতে কোনো কেউ পরিবারের কেউ যদি কাউকে ভোট দিয়েছে ওনাদের পার্টি ছাড়া অন্য কোনো পার্টিতে তার স্বামীকে মেরে ফেলার হুমকি দিত, এমনকি তাদের ছেলেদেরকে তুলে দিত, মায়ের সামনে তার ছেলেকে মারধর করেছে, ঘর থেকে ঘরের জিনিসপত্র পর্যন্ত তুলে নিয়ে গেছেন, কোনো কিছুই বাদ রাখেননি। আমরা সাধারণ মানুষরা চাই এতদিন এনারা যা অত্যাচার করেছেন, যতটা না অত্যাচার করেছেন তার জন্য যথাযোগ্য শাস্তি পায়, যেন ওই গুরুপদর যেন গ্রেপ্তার যেন হয়, আমি এইটুকুই কামনা করি। ফাঁসি চাই, যেন ফাঁসি চাই, ফাঁসি হলে আমি আরো খুশি হব। ও নারীদের প্রতি অত্যাচার করেছে বেশি, এদের কোনোভাবেই ছাড়া হবে না। আমি আইসি পন্থাকে বলেছি এবং সম্মানীয় আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়ও বলেছেন যে এদের কোনো বেয়ার দেওয়া হবে না এবং কোনোভাবেই এদের ছাড়া হবে না, এদের সবকে অ্যারেস্ট করা হবে। এরা ফেরার হয়ে আছে, পুলিশ এদের খুঁজছে, কিছু কালপিটকে আমরা ধরে অলরেডি হাজতে ঢুকিয়েছি, এদেরও খুব তাড়াতাড়ি এদের ঢোকানো হবে এবং আইসি পন্থা এবং পুলিশ প্রশাসন খোঁজাখুঁজি করছে যে কোনো দিন অ্যারেস্ট হয়ে যাবে না।